এই টিপকল থেকে প্রায় 20টা ফ্যামিলির মানুষ আশেপাশের মানুষের নিয়ে পানি খাইতো, এখন একবারে অকেজো। বৈশাখের সময় বাটি অঞ্চলের মানুষের ধানের যে ক্ষতি হয়েছে এটা অপূরণীয় ক্ষতি। কিন্তু এখন যে সমস্যাটা গ্রামের, আমি সারাটা গ্রাম ঘুরছি, ঘুরিয়া দেখছি যে এই যে টিপকলটা দেখছেন, এই টিপকল গ্রামে প্রায় 50 থেকে 60টা টিপকল আছে, কিন্তু একটা টিপকলেও পানি দেয় না। একটা টিপকলও এত মাসেও পানি দেয় না। এখন চলের বর্ষা মৌসুম আওরে কিংবা গাঙ্গেও পানি আছে, তারপরে কিন্তু টিপকলে পানি পায় না। এটার একমাত্র কারণ হইল টিপকল ছাড়া এটার কোনো ব্যবস্থা নেই। গ্রামের মানুষ খাওয়ারের পানি খাইয়া জীবন ধারণ করতেছে, গাঙ্গের পানি খাইয়ে জীবন ধারণ করতেছে। কিন্তু একটা টিপকল 10 থেকে 12টা ফ্যামিলি মিলিয়া টিপকলের ব্যবস্থা করা যায়, বা সবাই মিলিয়া সম্মিলিত প্রচেষ্টায় একটা টিপকল সে প্রতিষ্ঠিত করতে পারে। কিন্তু একটা টিপকল ব্যবস্থা করতে হলে প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা প্রয়োজন হয়। 1.5 থেকে 2 লক্ষ টাকা প্রয়োজন, একজন কিংবা 10-12 জনের পক্ষেও সম্ভব হয় না। তাই আমার এই ভিডিওটা আপনারা যারা দেখছেন, আপনারা যারা দেশে সামর্থ্যবান ব্যক্তি আছেন কিংবা প্রবাসে সামর্থ্যবান ব্যক্তি যারা আছেন, আমার সাথে যোগাযোগ করবেন। যদি এই মানবিক কাজে আপনারা সহযোগিতা করেন, তাহলে 50 থেকে 60টা কিংবা 100টা ফ্যামিলির মুখে হাসি ফুটবে। আর এই একটা টিপকলই শুধু হবে না, আমাদের গ্রামে এরকম 10 থেকে 12টা টিপকলের প্রয়োজন। টিপকল যদি আপনারা দিয়ে সহযোগিতা করেন, তাহলে আমাদের গ্রামের প্রায় 400 থেকে 500 ঘর আছে যারা বিশুদ্ধ পানি পেয়ে তারা জীবন ধারণ করতে পারবে। দেশের সামর্থ্যবান ব্যক্তি কিংবা প্রবাসে যারাই আছেন, দয়া করে একটু দৃষ্টিগোচর করবেন। আমি কথা বলছি দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের 9 নং ওয়ার্ডের নাসরিন গ্রাম থেকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এলো আমরা নদীর পানি নেয়া, নদীর পানিটা হচ্ছে আমরা খানির পানি আর কি। অজে নাউর কিতার পানি নিতে আছো? খানির পানি নি, গাং থেকে পানি নেওয়া চলে, কারণ টিপকল সব নষ্ট, টিপকলও পানি আয় না, এই অবস্থা। ওই একটা টিপকল পানি উঠে না, এখন বর্ষা সিজন, তারপরেও কিন্তু পানি উঠে না। এই টিপকল প্রায় 20টা ফ্যামিলির মানুষ এই টিপকল দিয়ে চলে। হইল আর একটা টিপকল, এটা প্রায় 2 বছর ধরে এই অবস্থা, কারণ টিপকলের পানি আয় না বিদায়, যার কারণে এটা ক্ষতি। এখানে মানে সম্ভব না করার, তার কারণে এটাও একবারে কোনো কাজের নাই। এলাকার অসংখ্য টিপকল হল আছে, অসুখ হয়ে গেছে, কিন্তু ডিপকল ছাড়া, ডিপকলের পানি ছাড়া তো এখন মানুষ গাঙ্গের পানি খাইয়া বাঁচে, ঠিক না? অতকে তারাও গাঙ্গের পানি এনে খায়। এই যে টিপকলগুলা, এখন ডিপ ছাড়া কোনো সুযোগ নেই। এই যে গাঙ্গের পানি আছে, আপনারা যদি দেখাই, গাঙ্গের পানি খাইয়া তারা বাঁচের, ডিপ ছাড়া কোনো সুযোগই নেই। এইগুলো আমরা গাং থেকে নেওয়া পানি না খায়।